ওকে, আপনি উপরে যান, স্ক্রল করে উপরে যান। এই যে দেখেন এখানে আপনার এন একটা সাইন আছে নামের, উপরে যান, একবার উপরে বাম কর্নারে, এই যে অর্ডারের পাশে। হুম হুম, এটা এখানে ক্লিক করেন, প্রোফাইলে যান। হ্যাঁ, এই যে আপনার এই ইউজার নেম কিন্তু ওরা দিয়ে দিছে এখানে, অটোমেটিক চলে আসছে। হুম, তারপরে যে এখানে হচ্ছে প্রোফাইল ইনফরমেশনটাতে ইয়ে করেন, আই এম এ ফ্রিল্যান্সার, এটা ক্লিক করেন। এখানে ইয়েগুলো দেন, সিকিউরিটি দেন। সিকিউরিটি হচ্ছে কি আপনার ইন্টারনেট, সরি ইয়ে না, এখানে ক্যাটাগরি দিতে হবে। আইটি, আইটি লিখেন, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং। আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের সরাসরি কোনো এখানে ইয়ে নাই। না না, আপনি আইটি দেন, ওখানে সাজেস্ট করবে, এই যে দেখেন নিচে সাজেস্ট করছে, ওইটা সিলেক্ট করে দেন। হুম, সেভ চেঞ্জ দেন। ওকে, এখন নিচের দিকে স্ক্রল করে যান। এই যে গিগ ডেসক্রিপশন, এখানে দেখেন ডিসক্রিপশন, এডিট ডিসক্রিপশনে যান। এডিট ডেসক্রিপশনটা হচ্ছে আপনার, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার প্রোফাইলে মানে আপনার নিজের এই অ্যাকাউন্টের একটা ডিসক্রিপশন এখানে দিতে হবে। যেমন এটার মধ্যে আপনি দিতে পারেন যে, হ্যাঁ ডিসক্রিপশনটা লিখেন আপনি এখানে, হ্যালো আই এম নূর ইসলাম, হ্যালো আই এম নূর ইসলাম, আই এম এ প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। হ্যাঁ, এই হ্যালোটা উপরের লাইনে, আই এম নুর ইসলামটা নিচের লাইনে, হ্যালোর পরে একটা কমা দিয়ে এন্টার চাপেন। জিনিসটা দেখতে ভালো দেখায়। হ্যাঁ, আর আইটা আবার আরেক লাইনে চলে গেল তো। হুম, আই এম নুর ইসলাম। হুম, আই এম এ প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ফুল স্ট্যাক, স্ট্যাক, STACK। হুম, এই ইয়ে করেন, ফুল স্ট্যাকের সাথে একটা হাইপেন হবে এখানে, ফুল স্ট্যাক হাইপেন ওয়েব ডেভেলপার। ফুলের পরে হাইপেন, ফুল হাইপেন স্ট্যাক। হ্যাঁ, একসাথে হবে, লেখাটা নিচে চলে আসছে। হ্যাঁ, হুম, ওয়েব ডেভেলপার। লিখেন আই হ্যাভ more than 3 years experience। আচ্ছা, 3 years। মাই স্কিলস, হ্যাঁ, আর লিস্টেড বিলো। এখন আপনাদের তো জাভাস্ক্রিপ্ট পর্যন্ত আসছি, এরপরে যে স্কিলগুলো আছে সেগুলো দিব। হ্যাঁ, নিচে নাম্বার দেওয়ার দরকার নেই। আপনি লিখেন যে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড। হ্যাঁ, ডি ডি ডি, ফ্রন্ট এন্ড। হ্যাঁ, কোলন দেন, কোলন দিয়ে একটা স্পেস দেন, স্পেস ওখানে ইয়ার দরকার নেই। হ্যাঁ, আরেকটা স্পেস দেন, দিয়ে লিখতে থাকেন HTML, কমা দিয়ে দিয়ে লিখবেন CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery,
দাঁড়ান, এটা তো ফ্রন্ট এন্ডের মধ্যে পড়বে। আমি ওয়েব টেকনোলজি ইয়াতে আসছে। আচ্ছা সমস্যা নেই, দেন যে কোয়েরি জাভা স্ক্রিপ্টের আগে বুট স্টেপটা দিয়ে নেন। কমার পরে প্রতিটা কমার পরে একটা করে আপনার স্পেস দিবেন, নতুবা এটা স্পেলিং ইরর দেখাবে। কমার পরে একটা করে স্পেস দেন। আচ্ছা, যে কোয়েরি অ্যাজাক্স কমা দেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনি ভুল হইলে আমি বলবো। কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস দেন। ভাই একটু টাইপটা দ্রুত করতে হবে। ওকে, যে অ্যাজাক্স দেন। অ্যাজাক্স, এ জে এ এক্স, হ্যাঁ অ্যাজাক্স কমা, বাস এটুকুই থাক, কমা দেওয়ার দরকার নেই, কমা উঠাই দেন। এরপরে কমা উঠাই দিয়ে নিচে যান, এন্টার চেপে নিচে যান, তারপরে লিখেন আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং স্পেলিং ঠিক করেন, ডাবল এম হবে। হ্যাঁ, কোলন দেন, কোলন দিয়ে স্পেস দিয়ে লেখা শুরু করেন। সি কমা, তারপর হচ্ছে আপনার সি প্লাস প্লাস কমা পিএইচপি, পিএইচপির পরে এর সাথে আপনি দেন একটা, এটা কি বলে, ব্র্যাকেট দেন পিএইচপির সাথে। লেখেন র, রো না র, আর এ ডব্লিউ, কমা দেন, লিখেন হচ্ছে গিয়ে আপনার লারাভেল, স্পেস দিয়ে নেন, স্পেস দিয়ে লারাভেল, কমা দেন, লেখেন কোডিগনেটর, আইজি, আচ্ছা আইডিজি সম্ভবত, স্পেলিংটা আমি দেখি। কোডিগনেটর, তারপর হচ্ছে গিয়ে আপনার এই বড় হাতের ছোট হাতের এগুলো কোনো সমস্যা নেই, সবগুলো আপনার স্মল লেটারই দেন। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করে দেন। ও আচ্ছা, এখানে ওপিটা দিয়ে দেন সাথে, কমা দিয়ে ওপি দেন এর ভিতরে, পিএইচপির ওপি, ওপি, ডাবল ওপি, ডাবল ওপি, ওপি, তারপরে হচ্ছে গিয়ে আপনার লেখেন ডাটাবেস, ডেটাবেস, হ্যাঁ ডেটাবেস ক্লোন দেন, ক্লোন দিয়ে স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন মাই এসকিউএল, MY এসকিউএল, এসকিউএল, হ্যাঁ কমা, হ্যাঁ MS এসকিউএল, MS, হ্যাঁ স্পেস দিয়ে এসকিউএল লেখেন, স্পেস দিয়ে। ভাই আপনি বড় হাতের ছোট হাতের মিশায় ফেলতেছেন কেন? একটা সিনট্যাক্সে লিখেন,
এই MySQL যেভাবে লিখছেন এর পরেরগুলো সেভাবেই লিখেন। হ্যাঁ, SQL ছোট হাতের দেন, হ্যাঁ স্পেস দেন এখানে SQL, MS SQL, তারপর লিখেন ওরাকল, ORACLE, কমা দেন, PL/SQL দেন, হ্যাঁ PL, কমা দেন, লেখেন পোস্টগ্রি, POST, একটু দ্রুত করতে হবে, হ্যাঁ এটার সাথেই GREA, হ্যাঁ পোস্টগ্রি, তারপর স্পেস দিয়ে লেখেন SQL, কমা না স্পেস দিয়ে SQL লেখেন। ওকে, তারপরে এন্টার চেপে নিচে আসেন, ডাটাবেস শেষ, এরপরে লেখেন রিপোর্ট রাইটিং, রিপোর্ট একটু একটা লাইন নিচে লিখতেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ক্লোন দেন, হ্যাঁ রিপোর্ট রাইটিংই লিখেন, স্পেস দিয়ে রিপোর্ট রাইটিং দেন। রিপোর্ট রাইটিং এখানে দিবেন হচ্ছে কি আপনার এই জ্যাসপার রিপোর্ট, জ্যাসপার, JASPAR, হ্যাঁ স্পেস দিয়ে লিখেন রিপোর্ট, কমা দেন, তারপর দিবেন হচ্ছে গিয়ে আপনার এই ক্রিস্টাল রিপোর্ট, ক্রিস্টাল CRITAL, হ্যাঁ ক্রিস্টাল, কমা দিয়ে লেখেন MPDF, MPDF, হ্যাঁ 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 PDF, MPDF, ওকে আপডেট দেন। আমি আপনাকে আপনাদের যে স্কিলগুলো আছে, একটা ওয়েব ডেভেলপারের, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের যে স্কিলগুলো থাকতে হয়, মানে পর্যায়ক্রমে যেগুলো থাকতে হয় আর কি, প্রথম হচ্ছে ফ্রন্ট এন্ড, তারপর হচ্ছে কি আপনার ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জানতে হয়, ডেটাবেস ল্যাঙ্গুয়েজগুলো জানতে হয়, তারপর হচ্ছে কি আপনার রিপোর্ট রাইটিং জানতে হয়। আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই দিলাম আপনাদের, এখন আপডেট দিয়ে দেন। ওকে, এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করেন, অ্যাড নিউ, প্রথমেই লেখেন HTML, সবগুলো হচ্ছে এক্সপার্ট লেভেলের দিবেন, সবগুলো এক্সপার্ট লেভেলের। HTML নিচে ওই যে দেখেন মাঝখানে লেখেন ল্যাঙ্গুয়েজ লেভেল দেখা আছে, এখানে হ্যাঁ ড্রপডাউনে লেখেন এক্সপার্ট, এই দেখেন, না না এখানে দেখেন ওই যে, ও সরি এটা তো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সরি সরি সরি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আমি তো স্কিলের স্কিল ভাবছিলাম, ইংলিশ, হ্যাঁ ইংলিশ হচ্ছে USA ইংলিশ, যেটা এটা তো UK, উপরের ইংলিশটাই ধরেন, হ্যাঁ উপরেরটা উপরেরটা, হ্যাঁ এটা লেখেন ফ্লুয়েন্ট, না না ওই যে ল্যাঙ্গুয়েজ লেভেল যেটা ড্রপডাউন থেকে সিলেক্ট করেন, সরি কথা ইয়ে হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ ফ্লুয়েন্ট, অ্যাড দেন, তারপরে আরেকটা দেন অ্যাড নিউ, আপনার ওই যে এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ চলে আসছে, ইংলিশের দুইটা আসছে, এটা ক্যান্সেল দিয়ে ওই আরেকটা কেটে নেন, আগে ইংলিশ একটা কেটে নেন, উপরের যে বেসিক আছে ওইটা কাটেন, হ্যাঁ বেসিকের এটা ডিলিট করেন পাশে, এই যে হ্যাঁ ডিলিট, এখন অ্যাড নিউ দেন, লিখেন বেঙ্গলি, সাজেস্ট করবে আপনাকে, GALI,
সাজেস্ট করে নেই, দেখেন তো, আবার আবার কাটেন, কেটে আবার লিখেন তো, দেখেন তো এখানে সাজেস্ট করছে, ওই যে নিচে দেখেন বাংলা, এই যে যে এই যে 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 উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটা লেখেন নেটিভ, নেটিভ নেটিভ একেবারে নিচে, হ্যাঁ হ্যাঁ, অ্যাড দেন। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে আপনার? ওকে, তাহলে নিচে যান। এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরে আপনি নিজে নিজে অ্যাড করবেন। হ্যাঁ, ওই যে স্কিলস, এটাতে অ্যাড নিউতে যান। স্কিলে গিয়ে এখন হচ্ছে গিয়ে আপনার স্কিলগুলো অ্যাড করেন, লিখেন HTML। হুম, নিচ থেকে অনেক, একেবারে নিচ থেকে দেখেন সিঙ্গেল পাওয়া যায় কিনা। না, HTML CSS বুটস্ট্র্যাপ যেটা, এটা দেন। হ্যাঁ হ্যাঁ, এটা পরে আবার কেটে দিব আমরা। লিখেন এক্সপার্ট, এটা ড্রপডাউন থেকে এক্সপার্ট লেভেল সিলেক্ট করেন, অ্যাড দেন। তারপর দেখেন নিচে আপনাকে সাজেস্ট করছে এই যে HTML5, এটা এটা ক্লিক করেন। হ্যাঁ, এক্সপার্ট লেভেল দেন, অ্যাড দেন। তারপর হচ্ছে ওই CSS3 উপরে দেখেন, হ্যাঁ অ্যাড দেন, এক্সপার্ট লেভেল। এখন সাজেস্ট করবে আপনাকে একটা একটা করে। বুটস্ট্র্যাপটা দেন আগে, বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড দেন। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আপনার যে কুইরি দেন, যে কুইরি, হুম। তারপরে দাঁড়ান, ইয়ে দেন, PHP দেন, হুম, অ্যাড দেন। দেন হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস দেন, অ্যাড। তারপর হচ্ছে MySQL দেন, হুম। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দেন, ওই উপরে HTML CSS বুটস্ট্র্যাপ ওইটা কেটে দেন, একবারে শুরুতে যেটা দিছিলেন ওইটা কাটেন, একবারে শুরুতে তিনটা একসাথে যেটা, এটা কাটেন একবারে তিনটা, হ্যাঁ তিনটা একসাথে, এটা বাদ দিয়ে দেন। ওকে, এখন দেখেন এখানে আর কি কি আছে, ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা। আবার অ্যাড নিউ দেন, অ্যাড নিউ দেন, ওই যে অ্যাড নিউতে ক্লিক করেন, দেখেন তো ওরাকলটা সাজেস্ট করে কিনা। MySQL ডাটাবেস তো দিছেন, ওরাকল, হ্যাঁ শুধু ওরাকল, এই যে আসছে, হুম হুম। এক্সপার্ট না দিলে কি কাজ পাবেন? অ্যাড নিউ, হুম, ওয়ার্ডপ্রেস দিছেন ওখানে, হ্যাঁ আবার আবার অ্যাড নিউ দেন। অ্যাড নিউ থেকে দেখেন ওয়ার্ডপ্রেস রিলেটেড আর কিছু আসে কিনা, ওয়ার্ডপ্রেস লিখেন, এই দেখেন তো ওয়ার্ডপ্রেস SEO আছে কিনা নিচে, হ্যাঁ অ্যাড করেন। ওকে, আবার অ্যাড নিউ দেন, দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইনস বা থিম টাইপের কিছু সাজেস্ট করে কিনা। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি আসছে, দাঁড়ান, ওই যে নিচে ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এগুলো এই স্কিলগুলো, হ্যাঁ এটা অ্যাড করেন। তারপর হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস থিম, নিচে এক্সপার্ট লেভেলে অ্যাড করেন। এখন সব ওয়ার্ডপ্রেস রিলেটেড যত সার্ভিস আসবে সিকিউরিটি থেকে শুরু করে সব, দেন সিকিউরিটি দেন। দেখেন ওয়ার্ডপ্রেসের কিওয়ার্ড কটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি আছে, কাস্টমাইজেশন, প্লাগইন। আচ্ছা দেখেন তো, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, আচ্ছা ওইটা আপনার ইয়েতে দিলে হবে, নিচে নামেন, এডুকেশন দেন। যথেষ্ট দিছেন, আর তো দিতে পারবেন না। কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ। হুম, দিয়ে দেন বিএসসি। আপনার বিএসসি কোন সাবজেক্টে? আচ্ছা, তা তো ভালো হয়েছে। ইনস্টিটিউটের নাম দেন, কোন ইউনিভার্সিটি? হুম হুম, আচ্ছা। টাইটেল মেজর দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি, ওই যে বিএসসি আছে এখানে উপরে, এই যেটা নিচে, হ্যাঁ। কম্পিউটার সায়েন্স লিখেন, সি লিখেন, তাহলে কম্পিউটার সায়েন্স চলে আসবে। ওই যে দেখেন, এই যে আসছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংই দেন, হ্যাঁ এটাই দেন। হ্যাঁ দেন। আছে, দেন দেন। আচ্ছা, ইয়ার অফ গ্রাজুয়েশন দিয়ে দেন 2020, এটাই দেন। দেন, অ্যাড দেন, আর কিছু লাগবে না, অ্যাড। সার্টিফিকেশন দেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স টাইটেল, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স। হুম, কোর্স দেন, কোর্স নিচে, হ্যাঁ এখানেই দেন। মাঝখানে লিখেন আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ। না না, এই যে মাঝখানে সার্টিফাইড ফর্ম, মিনিস্ট্রি অফ বাংলাদেশ। হুম, ইয়ার দিয়ে দেন একটা, দেন 20 দেন, হ্যাঁ দেন। ওকে, আপনার প্রোফাইল সাজানো হয়ে গেল কেমন? এখন হচ্ছে প্রোফাইলের কিছু সিকিউরিটি আছে, আর ইমেল ভেরিফিকেশন বাকি আছে। আপনি ইয়েতে যান, আপনার মেইলে যান, ইমেল ভেরিফিকেশনটা করে ফেলেন এখনই। না না, নতুন একটা ট্যাব ওপেন করেন আপনার ব্রাউজারের। হ্যাঁ, মেইলে যান, মেইল লগ ইন করেন। আর ওখানে জিমেল লিখলেই তো, এই যে জিমেলে ক্লিক করলেই তা চলে আসে, এই যে উপরে আপনার তো লগ ইন করাই আছে। এই যে পাশে, ইমেজের পাশে, ইমেজ, হ্যাঁ এখানে ক্লিক করেন, এই যে এই জিমেল, হ্যাঁ এই যে ফাইবারের কুই। মেইল ভেরিফিকেশনের জন্য কোনো মেইল আসে না, এই মেইল ইউজ করছিলেন আপনি? এটাই, নিচে দেখেন, নিচে তো ভেরিফিকেশনের মেইল আসে নাই। আরো তো দুই একটা মেল থাকার কথা। যেখানে নূর ইসলাম, হ্যাঁ হ্যাঁ দেন, এটাই দেন, অফিসিয়াল পিকচার। গুড, ঠিক আছে।
আপনার মেসেজটা দেখেন তো কী ধরনের মেসেজ আসছে, প্রমোশনাল কোনো মেসেজ আসছে কি না। উপরে একটা মেসেজ আসছে দেখেন, এই যে মেসেজ ড্রপ ডাউনে, ওখানে না, আপনার মেনুতে দেখেন, আপনার এই যে ফাইবারের মেনুতে বাম দিকে, ডান দিকে, হ্যাঁ হ্যাঁ, এই যে মেসেজেস। আরে ভাই আপনি স্ট্যাটাস গো ফর অনলাইনে আছে, তারপর হচ্ছে নাম টাম চেঞ্জ, আপনার এনআইডি কার্ডের নাম কি? এটাই? তাহলে এমডি দেন। হ্যাঁ, সেভ চেঞ্জ দেন। আর জিমেল যা আছে তাই থাকবে, তাই তো? হ্যাঁ, নিচের দিকে যান। হ্যাঁ, না না, এটা আর কিছু করা লাগবে না, আপনি অনলাইনেই আছেন। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আপনার একটা, না এটার দরকার নেই, কারণ হচ্ছে কি আপনার একা ডিএক্টিভ করবেন না অ্যাকাউন্ট। উপরের দিকে যান, তারপর হচ্ছে এই যে সিকিউরিটিতে যান, ডান পাশে দেখেন, ডান পাশে এখানে, হ্যাঁ ডান পাশে, সরি বাম পাশে, এই যে নিচে সিকিউরিটি লেখা আছে দেখেন, আপনি যেখানে ছিলেন এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই অপশনে যান। আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারেন। পাসওয়ার্ড দেন আপনি। হ্যাঁ, আপনি পাসওয়ার্ড দেওয়া হয় না, আপনার মেল থেকেই চলে আসছে। আপনি পাসওয়ার্ড দেন, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। যারা মেল থেকে লগ ইন করে আসছেন তারা অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ডটা লিখে রাখেন কোথাও, নোট করে রাখেন। সেভ চেঞ্জ দেন। হ্যাঁ হ্যাঁ, লোয়ার কেস আপার কেস, তারপর হচ্ছে গিয়ে আপনার নাম্বার, সবগুলোর কম্বিনেশন থাকতে হবে, এবং 8 ক্যারেক্টার লঙ্গার দিতে হবে, মানে 8টা ক্যারেক্টার দিতে হবে টোটাল। এর বেশিও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টার দিতে হবে। গুড। সেভ দিয়ে দিতে পারেন, হ্যাঁ সেভ করে দিয়ে রাখতে পারেন। ওকে, নিচে যান, ভেরিফিকেশান, ফোন ভেরিফিকেশানে যান, এটার নিচের অপশনটাই। হ্যাঁ, ভেরিফাই নাও দেন, ফোন নাম্বারটা অ্যাড করেন এখানে, আপনার রানিং ফোন নাম্বার যেটা আছে এটা, এটা সিলেক্ট করা আছে অলরেডি। হ্যাঁ, নাম্বার দেন, 10 দিতে হবে না, 1। আপনার কিবোর্ডের ওই যে লেটারের উপরে যে নাম্বারগুলো আছে ওগুলো ইউজ করেন। বাই SMS, ভেরিফাই বাই SMS, একটা কোড নাম্বার যাবে, ফোন চেক করেন। কোড নাম্বার পাইছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, 4 ডিজিটের একটা কোড নাম্বার আসছে। একটু দ্রুত করতে হবে ভাই কাজগুলো। কোশ্চেন সিলেক্ট করেন, একটা কোশ্চেন চুজ করেন। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো, আপনার যেটা সবসময় মনে থাকবে।
আপনার ছোটবেলার নিকনেম কি ছিল? হুম, ফিনিশ দেন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি আপনার ভেরিফিকেশন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে কি দুই স্তরে ভেরিফিকেশন করে তারপর অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে কিনা, মানে মোবাইলে আপনার যদি অন্য কোনো ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে তাহলে হচ্ছে কি আপনার একটা কনফার্মেশন কোড যাবে যদি আপনি এটা দেন, এই যে হ্যাঁ 2 ফ্যাক্টর, এটাকে যদি অন করে দেন, এই যে নিচে নিচে। আরে ভাই এডিটে ক্লিক করলেন কেন? এটা তো দিছেনই আপনি। হ্যাঁ, ওকে। আপনার মোবাইলের মধ্যে কোড যাবে, দেন হচ্ছে গিয়া যদি আননোন কোনো ডিভাইস থেকে লগ ইন করতে চায় আর কি কেউ। ওকে, আপনার এই সেটিংসও শেষ। এখন হচ্ছে গিয়ে আমাদের অ্যাকাউন্ট কিন্তু আপনার হয়ে গেল কেমন। এরপরে আপনাদের এই যে নিচে যে আপনার ইনফরমেশনগুলো আছে, হ্যাঁ, নোটিফিকেশন বা বিলিং ইনফরমেশন, ব্যালেন্স, এগুলো আস্তে আস্তে পার্সোনাল ইনফরমেশন নিজের প্রোফাইলের ইয়েগুলো আছে, ওগুলো আপনারা আস্তে আস্তে ফিল আপ করে নিন কেমন। ওকে, না এখন আর দেওয়া দরকার কি, আপনার ইয়া তো হয়েছেই, পাসওয়ার্ড তো চেঞ্জ করে ফেলছে, এগুলোর কাজ শেষ। এই পেজে আর থাকার দরকার নেই, এই পেজের কাজ শেষ। এখন ড্যাশবোর্ডে যান তো। হ্যাঁ, স্টার্ট সেলিংয়ে যান। স্টার্ট সেলিংয়ে যান, এখান থেকে পার্সোনাল ইনফরমেশনগুলো আস্তে আস্তে দিতে হবে। হ্যাঁ, যে যে ইনফরমেশনগুলো দিয়ে আসছেন এগুলো আবার চাইবে আপনার কাছ থেকে। কন্টিনিউ, কন্টিনিউ দেন। হুম, এটাও কন্টিনিউ দেন। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে এখন আপনার পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার লিঙ্ক, এই বিভিন্ন ধরনের ইসের অ্যাকাউন্টগুলো দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেন, এগুলো দিয়ে আসছেন আপনি এর আগেও। তারপর এখানে দেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন যা আছে তাই থাকবে, চেঞ্জ করবেন না। এই এমডি দিয়েন, কিন্তু এমডি কিন্তু দেন নাই আপনি। ফুল নেম এমডি দিছেন? হ্যাঁ, ওইখানে দিছেন, এখানেও দিতে হবে। স্পেস দিয়েছিলেন, হ্যাঁ ঠিক আছে। এখন প্রোফাইল পিকচার নিচের দিকে যান, 30% হয়েছে মাত্র প্রোফাইল। প্রোফাইল পিকচারটা দিয়ে দেন এখন যদি থাকে সুযোগ, এগুলো আবার পরে মন থাকবে না। অরিজিনাল পিকচারটা দিবেন। জি ভাই বলেন। নিচে নামেন, স্ক্রল করে নিচের দিকে নামেন, সেভ চেঞ্জ দেন। কন্টিনিউ, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ দেন। এরপরে পার্সোনাল ইনফরমেশন দেন, দেন। এখানে কি আছে? আদার্স দেন, আদার্স দেন। আচ্ছা দাঁড়ান, এখানে দাঁড়ান, ইউর অকুপেশন ইয়ে দেন, প্রোগ্রামিং অ্যান্ড টেক দেন। হ্যাঁ, 2 বছর, কয় বছরের এক্সপিরিয়েন্স দিছেন? দুই বছর, আচ্ছা দেন 2017 থেকে দেন 2018, 2020। দেন ওয়েব প্রোগ্রামিং, এই যে ইয়ে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেন। ওয়েব প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট, এই যে 2 নম্বরের উপরের, হ্যাঁ ডেটাবেজ, এর বরাবর ডেটাবেজ। তারপর হচ্ছে কি আপনার সাপোর্ট অ্যান্ড আইটি, হ্যাঁ ওয়েবসাইট বিল্ডিং এন্ড সিএমএস, এটা ক্লিক করেন। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই যে একেবারে শেষের নিচে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস নিচ্ছে না? ওয়ার্ডপ্রেস যদি না নেয় তাহলে হচ্ছে কি আপনার ইয়ে দেন, এই যে ডাটা রিপোর্ট অ্যানালাইসিস, ওইটা বাদ দেন।
হ্যাঁ এটা দেন। ওকে, 5টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে আর কোনো কিছু এগুলো ছাড়া আর কিছু অ্যাড দেওয়ার দরকার নাই, নিচে নামেন। এগুলো তো সব দিছেন আপনি, নিচে নামেন, নিচে নিচে নিচে। পার্সোনাল ওয়েবসাইটের কোনো লিঙ্ক আছে? না না, ওইটা দেওয়ার দরকার নাই। যদি ওয়েবসাইট থাকে তো লিঙ্ক দিবেন, না তো বাদ দেন। কন্টিনিউ দেন। এই যে 50% হয়ে গেছে। গুগলে তো আপনার মেইল ভেরিফাই হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চাইলে আপনি এখন কানেক্ট দিতে পারেন, নতুবা পরে দিয়ে দিন। স্টেক ওভারফ্লোতে অ্যাকাউন্ট আছে? ওই জিমেল দিয়ে এগুলোতে সবগুলোতে লগ ইন করবেন। গিটহাব, স্টেক ওভারফ্লো, এগুলো সবগুলোতে জিমেল দিয়ে লগ ইন করে ওই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে দিন। তাহলে আপনার প্রোফাইল ইয়াটা বেড়ে যাবে আর কি। যান নিচের দিকে যান, কন্টিনিউ দেন। হুম, এখন অ্যাকাউন্ট সিকিউরিটি, ইমেল ভেরিফিকেশন, ইমেল দেন। এগুলো তো ভেরিফাইড হয়ে গেছে না? ভেরিফাইড লেখা আছে সবগুলো? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ চাপেন, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ফার্স্ট কিক। প্রোফাইল আবার এডিট করার দরকার নেই তো আমার। অ্যাড ইউর পার্সোনাল ওয়েবসাইট। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট এটা বাদ দেন, এখন কাটেন। পার্সোনাল ওয়েবসাইট নাই, ওখানে যাওয়ার দরকার নাই। এ পর্যন্ত আছে, ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে কি, ওই ফাইবারের ইয়াটাতে ক্লিক করেন, ড্যাশবোর্ডে চলে যাবে। ওই যে উপরে ফাইবারের লগোটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, লিভ এনিওয়ে। আপনাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি সাজানো শেষ। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার যে ইয়াগুলো আছে, লিঙ্কগুলো আছে, ওগুলো বিল্ড আপ করবেন।